এখানে একটা নাশকতা না হওয়ার কোনো কারণ নাই। এটার কারণ হচ্ছে সিভিল এভিয়েশন, এবং এই সিভিল এভিয়েশনে আমাকে এয়ারফোর্সের অনেক বন্ধু অনেক লজিক আউট করার চেষ্টা করছে, এই করছে সেই করছে, বাট জিনিসটা হচ্ছে আমি চ্যাট জিপিটি বলছিলাম যে আর কোন কোন দেশে এরকম আছে, কোনো দেশেই পার্মানেন্টলি নাই। তারা ইমার্জেন্সি সিচুয়েশনে কিছু কিছু জায়গায় এয়ারফোর্সের অফিসারকে ইউজ করে। আমার কথা হচ্ছে এয়ারফোর্স অফিসার ইউজ করতে কোনো সমস্যা, তাদের এক্সপার্টিস আছে, কিন্তু যখন দেখা যাবে একটা গ্রুপ কমান্ডের মধ্যে, তারা এটাই, ইন্ডিয়া তো এটাই চাইছে, শেখ হাসিনাটা চলে যাওয়ার সময় যাতে কোনো অ্যালায়েন্স না হয়, এটা তো অন্য কেউ চেঞ্জ করতে পারতো না। তো আমি যে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে না, আমাকে আরেকজন মেসেজ দিছিল ওইটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা, স্কোয়াড লিডার ওয়াহিদুল নবী, তার সাথে আমার ভালো কনভারসেশন হয়। দেখেন, এই যে এয়ারফোর্সের যে কন্ট্রোল, এটা একটা ভালো দিকটা কি জানেন? আমি যখন জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে পালায় যাচ্ছিলাম, আমি যখন লাইভ করলাম, ওয়াহিদুল নবী তখন একটা পথে ছিল, সে থাইমা তার সোর্সের মাধ্যমে এই যে সিভিল এভিয়েশন ওদেরকে দিয়া কিন্তু ভেতরে এটা কোঅর্ডিনেশন ছিল, গিয়ে কিন্তু জিয়াকে ধরাইছে। এটা হচ্ছে ভালো দিক। বাট কথা হচ্ছে এই সামান্য ভালো দিকটার জন্য আমরা এই কালচারটা রাখতে পারি না, যেটার মধ্যে ভারত এবং ইন্ডিয়ার কন্ট্রোল থাকবে। আমি একইভাবে পাসপোর্টের কথা বলতে পারি। এই পাসপোর্ট নিয়ে, এনআইডি নিয়ে আমাদের যথেষ্ট কথাবার্তা আছে। আমার কথা হচ্ছে, আমরা এই যে নাশকতাগুলো হচ্ছে ক্রমান্বয়ে, এটা কিভাবে থামাবো? থামানোর রাস্তা একটাই, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। কে ঐক্যবদ্ধ করবে? প্রফেসর ইউনুস, জেনারেল ওয়াকার। অলরেডি এখন ইট ইজ ক্লিয়ার যে জেনারেল ওয়াকার গট এ প্যারালাল পাওয়ার উইথ প্রফেসর ইউনুস। এবং প্রফেসর ইউনুসকে আমি প্রথমে মনে করছিলাম যে কর্পোরেট যায়, সে কর্পোরেট চালাইতো। নর্মালি কর্পোরেট যারা থাকে তারাও একটু রুথলেস হয়, বাট উনি মানে বাজেভাবে ফেল করেছে, বাজে। এখন আরেকটা নিয়ে কথা বলি, যে একটা ইয়াতে আমি কয়েকদিন আগে দিয়েছিলাম যে ইন্ডিয়া থেকে একটা ইন্টেলিজেন্সের, মিলিটারি ইন্টেলিজেন্সের একটা 4 জনের আসছে। এটার চিঠি যখন আমি পাবলিশ করি, তারা অ্যাকচুয়ালি তাদের কার্যক্রমটা শর্ট করেই চলে গেছে, আমি যেটা শুনেছি। আমি একটা শুনেছি যে কি জেনারেল ওয়াকারের সাথে তারা হেলিকপ্টারে ওই চিকেন নেগের ওদিকে গিয়েছিল, এয়ারপোর্ট গুলাতে ঘুরছে। আমার মনে হয় এটা সত্য না, বাট জেনারেল ওয়াকার গিয়েছিলেন। জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি এখন 2 দিন পরে পরে প্রতিটা ফরমেশনে যাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, উনি আমাকে অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছেন। সেটা হচ্ছে, উনি প্রতিটা জায়গাতে ফরমেশনে সৈনিকদের সাথে কথা বলতেছেন, অফিসারদের সাথে আলাদা কথা বলছেন। অফিসারদেরকে বলতেছেন যে তোমরা কনক সরোয়ার, পিনাকি, ইলিয়াস আর আমার কথা শোনা যাবে না। তোমরা যদি শোনো, তারপর থ্রেটও দিয়েছেন, তোমরা যদি শোনো তাহলে আমরা সার্ভারের মাধ্যমে আমরা ওয়াচ করতেছি কারা কারা তার কথা শোনে। তার মানে হচ্ছে জেনারেল ওয়াকার এই কথাতে আমার মনে হয় না কোনো এফেক্ট পড়বে। কারণ যে আমার ভিডিও দেখার, যে কনকের ভিডিও দেখার, যে ইলিয়াসের ভিডিও দেখার, পিনাকির ভিডিও, তারা ঠিকই ম্যানেজ করে দেখবে। আপনি তো আপনাদের সিকিউরিটি অনেক কিছু বাড়াইছেন, সেটা আমি ভালো মতোই জানি। বাট কথা হচ্ছে, একটা জিনিস বুঝেন যে ভারত আমাদেরকে কন্ট্রোল করতেছে, যে এবং এটার জেনারেল ওয়াকারের প্রতিটা পদক্ষেপে এটা বোঝা যাচ্ছে। একটা জিনিস, এই যে বললাম না, জেনারেল কবির চলে যাচ্ছে, এর আগে রেকি টেকি করে আসছে, আমাদের গোয়েন্দা সংস্থার কোনো খবর নাই। এখন এটা কেন করতেছে? ইট ইজ সাপোর্টেড বাই জেনারেল ওয়াকার। জাস্ট এই যে 22 তারিখে 15 জন অফিসারকে, সার্ভিং অফিসারকে, তাদেরকে আইসিটি আদালতে নিতে হবে, এটাই। এর কারণটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে উনি জানতো যে আমি অ্যাকচুয়ালি জেনারেল কবির যে জেনারেল ওয়াকারের এগেন্সটে স্টেটমেন্ট দিয়েছে, এটা আমি আগেই জানতাম। এটা নিয়ে কিছু বলার কিছু নাই, কারণ বললে সে পালায় যাবে। আমি তো চাই না সে পালায় যাক, আমি চাইছি সে থাক, সে শেখ হাসিনার পাশে ছিল, সে যে সাক্ষীটা দিবে সবচেয়ে অথেন্টিক সাক্ষী সে দিবে। আর আমি বলছি, জেনারেল কবির ইজ নট দ্যাট স্মার্ট গাই যে একা একা ইন্ডিয়াতে পালায় যাবে। তাকে জেনারেল ওয়াকার পাস করে দিচ্ছে, এটা তো ক্লিয়ার। সে তার যে টাকার হিসাব দিকে দিচ্ছে, সে এর আগে থেকেই ধীরে ধীরে তার 1,77,00,000 টাকা ছিল তার অ্যাকাউন্টে, ধীরে ধীরে টাকাগুলো সে তুলতেছে এবং তুলে সে নিয়ে গেছে। সো এখানে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, এই 18 জন যখন যাবে আইসিটি আদালতে, তখন যেটা হবে, তখন তারা বুঝে ফেলবে যে তাদের আর অ্যাকচুয়ালি পালানোর রাস্তা নাই। সো তখন দে উইল গিভ অ্যানাদার 150 থেকে 200 অফিসারের নাম বলবে তারা কোথায় ছিল। আপনারা দেখছেন নাবিলা ইদ্রিসের আইসিটির আদালতের গুম কমিশনের, যে সে বলছে যে আমরা ডিজিএফ কে জিজ্ঞেস করছি যে সিটিআইবির ডাইরেক্টররা কে ছিল, এটার নাকি অনার বোর্ড নাই, এই জন্য জানে না কে ছিল।
ওখানে ডাক্তার কে ছিল জান না, কোনো কিছু জানে না। চিত্রা লিখিতভাবে এটার অ্যান্সার দিচ্ছে, মানে দে আর দ্যাট কনফিডেন্ট যে এই আইসিটি আদালতকে কোনো ইনফরমেশন না দিলেও চলবে। তারা এখন পর্যন্ত কিছুই দেয় নাই। এই যে আইসিটি আদালত, এই যে এদের সাথে যে কথাবার্তা বলছে, এখন তো কবিরই কিছু বলছে। এবং আপনারা জেনারেল আকবরও দেখছেন যে কিছু কিছু তথ্য সে দিছে, জাস্ট যেটুকু দিলে সে নিজে সেভ করা যায়। পরে যখন বুঝলো সে নিজে সেভ হবে না, সে ইন্ডিয়াতে পালায় গেছে। এবং জেনারেল ওয়াকার কবিরকে একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা, এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসারগুলো যখন আরো 150-200 জনের লোক না বলবে, এইটা নিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল, হি ইজ এ ভেরি কনফিডেন্ট গাই, ভেরি স্ট্রং গাই, এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে। অনেক বাধা বিপত্তির ইয়াতে কথা হচ্ছে, আমি তার সাথে কয়েকবার কথা বলছি। হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান, ভেরি স্ট্রং ম্যান। বাট কথা হচ্ছে, তাকে কি প্রফেসর ইউনুস সাপোর্ট দিচ্ছে? আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে যে দিচ্ছে না। আমার মনে হচ্ছে দিচ্ছে না। সবাই একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর আগে 5 এখন 6 সার্ভিং জেনারেল 6 ইন্ডিয়াতে পালায় গেল। সেনাবাহিনীর ভাবমূর্তি ঠিক আছে, জেনারেল ওয়াকার হচ্ছে হিরো। আর ইউ ডাম, আর ইউ ডাম? যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা এখনো জেনারেল ওয়াকারের স্তুতি বাক্য বলে করেন, ইউ আর ডাম শিট, ডাম শিট। যে একটা সেনাবাহিনীর 5 জন জেনারেল পালায় গেল সার্ভিং থাকা অবস্থায় আর্মি কাস্টাডি থেকে, তবুও ভাবমূর্তি উজ্জ্বল। জেনারেল ওয়াকার একদম কি আগস্টের বীর। আমি অবাক হয়ে গেলাম, সাম ক্রেডিবল অফিসার এই সমস্ত জিনিস শেয়ার করতেছে। আর যারা আমাকে আমার বিভিন্ন স্টেটাস করে, তারা ওই যে শেখ হাসিনার আমলে আমাকে ইনবক্সে ফোন কইরা, মুস্তাফিজ গুড, ভেরি গুড, তুমি সত্যটা তুলে দিতেছো, তাদের একই জিনিস। একইভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে ভয় পাইতো, এখন জেনারেল ওয়াকারকে ভয় পাচ্ছে। আপনারা সেনাবাহিনীতে কেন ঢুকছিলেন? গিয়া এত শিক্ষিত লোক, কলেজের প্রফেসর হইতেন, গিয়া অন্য জায়গায় ঢুকছেন, সেনাবাহিনীতে কেন ঢুকছেন? সেনাবাহিনীতে কেন ঢুকছেন? আমাকে ফোন কইরা যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, আপনি ওই জায়গায় গিয়ে দুইটা কথা লিখতে পারেন না। এনিওয়ে, আমার যে বক্তব্য ছিল এটাই। এখন এটা থেকে উত্তরণের পথ অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে গবেষণা করে, সামাজিক যেভাবে গবেষণা করে, তাদেরকে এই জিনিসটা আনতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই যে গত 16 বছরে প্রতিটা সেক্টরের লোকজন ইন্ডিয়াতে পাঠায়া, ইভেন আমি আজকে গতকাল একটা নতুন জিনিস জানলাম। পলক প্রজেক্ট নিয়ে আসতো, ওই যে বিভিন্ন ধরনের, ওই যে একবার দেখছিলেন না কনক সারোয়ারের মানে তাকে চাঁদাবাজি মামলায় ফাঁসানোর একটা অডিও বানাইছিল। এই ধরনের জিনিস বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসে। কি করে জানেন? তারা এইটা প্রসেস করতো MISTর ল্যাবে। MISTর যে ল্যাব আছে ওখানে করতো। কইরা বিল বানাইতে হচ্ছে বনানীর একটা আওয়ামী লীগের পান্ডাদের অফিস আছে না, গিয়ে ওখানে টাকা ভাগাভাগি করে নিয়ে যেত। আহারে আহারে। এখন বুঝতেছি কি, আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, এই সামনের নির্বাচন যদি হয়, ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে। আর ভারত আমাদের ভালো কিছু চাবে না, এটা ভালো মতো জানেন। আমার কথা হচ্ছে, জেনারেল ওয়াকার, ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান। আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে। আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি, কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে, তাদেরকে আবার পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া হবে। আপনারও আসেন, পাছায় লাথি দিয়ে বের করে দাও। যদি যখন এটা কোর্ট অর্ডার লাগবে আদালতে, হয়তো টাইম লাগবে, কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না। কুইট করেন। শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না। হ্যাঁ, যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন, আমার নামে প্রোপাগান্ডা করতে পারবেন। বাট আমার থেকে তো বড় বড় প্রোপাগান্ডা হয়েছে শেখ হাসিনার আমলে, ওইটাই কেয়ার করি নাই। এখন বিএনপির কিছু আছে, মনে করেন আমি যদি দু একটা সমালোচনা করি, তাদের কিন্তু বিএনপির যারা আরো অনেক সিনিয়র, ওদের সাথে আমার কথাবার্তা হয়। বাট বিএনপির যেগুলা চদু টাইপ আছে, যেগুলা দেখো চাঁদাবাজিটা, এগুলা সমানে গাল দিতে থাকে। এবং এরাই অ্যাকচুয়ালি বিএনপিকে ডুবাবে, আমার যেটা ধারণা, এরাই বিএনপিকে ডুবাবে। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি যা বলার ছিল শেষ। আমি কয়েকটা অনেকের কিছু প্রশ্ন ছিল, আমি প্রশ্নগুলো একটু দেখে আমি কয়েকটা নোট করছিলাম, আমি দেখি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারি কিনা। আচ্ছা, আপনি দীর্ঘদিন গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন, আপনার কাছে কি পিনাকি রয়ের এজেন্ট মনে হয় না, এবং আমি অলরেডি বলতেছি যে প্যাট্রিয়ট।
আমার একটা প্রশ্ন, জেনারেল ওয়াকারকে কেন বহিষ্কার অপসারণ করা হচ্ছে না, এটা প্রফেসর ইউনূস জবাব দিতে পারবেন। আমরা যেটা বুঝি ডক্টর ইউনূস কিছুই বুঝতে পারেন না, আমরা হতাশ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি। আমি অনেক আগে বলেছি যে প্রফেসর ডক্টর কি ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য কি করতে হবে। এখন যে সিচুয়েশন, পুরা বাংলাদেশ জানে জেনারেল ওয়াকার কি জিনিস। ওই সমস্ত বুস্টিং টু ফেসবুকে পোস্টিং টুস্টিং করে কিছু লোককে কথা বলে কোনো লাভ নাই। জানে প্রফেসর ইউনূসকে করতে হবে, তার তার ফায়ারের আদেশটা দিতে হবে, দিয়ে একটা ওনাকে পাঠাতে হবে প্রেসে, আর একটা পাঠাতে চুপ্পুরোতে, চুপ্পু বাপ বাপ করে ওখানে সাইন করবে। কারণ জনগণ তখন, আমি একটা জিনিস বলতে পারি যে প্রফেসর ইউনূস এটা যখন সাইন করবে, ঘোষণা দিবে, জনগণ তার সাথে দাঁড়ায় যাবে এবং সেনাবাহিনীও তার পাশে দাঁড়ায় যাবে। সেনাবাহিনী তার পাশে দাঁড়াবে। জেনারেল ওয়াকার এখন যতই এই ইয়াগুলো নেক, যতই প্রিভেন্টিভ মেজারগুলো নেক, উনি বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়াইছে, তার সিকিউরিটি বাড়াইছে, সবকিছু করছে, কোনো লাভ হবে না। কারণ এইটা নিয়ে, এই পার্টিকুলার 16 জন অফিসার, সার্ভিং অফিসারের এটা নিয়ে একমাত্র ফিউ অফিসার্স তারা চাচ্ছে এটাকে গো ধরতে, কারণ তারা জানে এটা এক্সপোজ হলে তারা ফার্দার এফেক্টেড হবে। এখনো যারা এফেক্টেড হয় নাই, ফার্দার এফেক্টেড হবে। সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছি। অ্যাকর্ডিং টু ল দে আর নো মোর ইন সার্ভিস। যে লটা নতুনভাবে পাশ হয়েছে, এটা আপনারা সবাই জানেন, যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরি থাকলে চাকরি থাকবে না। হ্যাঁ, এই লটা আমি পরবর্তীতে আমি আন্দোলন করবো এই লটা বাদ দেওয়ার জন্য, কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে, বিকজ অফ জেনারেল ওয়াকারের নাফরমানি। জেনারেল ওয়াকারের নাফরমানি। এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মিকে লোকজন ব্লেম দিতেছে। ফেসবুক খুলেন, যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে, এই বদনামটা সবাই নিতেছে, সবাই নিতেছে। আর জেনারেল ওয়াকার প্রপাগান্ডা করতেছে আমরা বিদেশে থেকে আর্মির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, আর জেনারেল সার্ভিং অফিসার তার আন্ডারে পালায় গেছে ইন্ডিয়াতে, শত্রু দেশে, এইটাতে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, তারা একটা স্টেটমেন্টও ওখানে দেয় নাই। একটা জিনিস তো ভুলেই গেছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিল যে তারা কিছুই জানতেন না, ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন। এটা নিউজ তো বাইরে হয়ে গেছে যে সেনাবাহিনী কবে, উনি 11 তারিখে দিচ্ছেন, 9 তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন। এটা তো আমি আগেই বলছি, বাট এখন প্রুফ সহ আসছে। আপনি চিন্তা করেন, একটা দেশের সেনাবাহিনীর একজন অ্যাডজুটেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি, ন্যাশনাল মিডিয়া, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আমরা, এবং কিছু পাগল বিএনপি আর কিছু ডিজেফের বোর্ড এটা প্রচার করতেছে। আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই। চিন্তা করে দেখেন যে ডিজিএফআই এর লোকজন নিজেই আগুনটা লাগাইছে। এটার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না। 1.5 ঘন্টা ধরে আগুনটা বাড়তে দিছে, ফায়ার ফাইটারকে ঢুকতে দেয় নাই। আপনার তো আর কোনো প্রুফের দরকার নাই। বাট এটা কেন হয়েছে? এগেইন আমরা যতই শেখ হাসিনারে দোষী যে কোনো তদন্তের হয় না, বিচার হয় না, কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে, 2 দিকে একসাথে, এটা কি আমরা জানি না কেন লাগছে? ওটার জন্য কোনো বিচার হয়েছে? তদন্ত আমরা দেখছি? দেখি নাই। কিন্তু এটা যদি হইতো, ওই সচিবালয়ে আগুনে, এখন যেই ক্রাইমটা করে সে ফার্স্ট হিসাব করবে যে এটার জন্য শাস্তি কি। আমি তো শাস্তি পাবো না, কারণ তদন্তই হবে না। আপনাদের মনে আছে আগে একটা হঠাৎ করে এসিড বাইরে গেল, এসিড মারামারি বাইরে গেল, তারপর মৃত্যুদণ্ড হলো, ওটা খতম। তো আপনি তো তদন্তই করতেছেন না। এখন এই যে এটার একটা তদন্ত যে হবে, কারে দোষ দিবেন? আপনি তো আগেরটারই বিচার করেন না। ওইটা যদি বিচার করতেন তাহলে না এটা হইতো। এখন গল্প মারেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি। এই ডিজিএফআই, এনএসআই বোথ আর ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার, বোথ আর, এবং কিছু কিছু আছে, মানে এরা জানেও না যে কার আদেশে কোন কি কি করতেছে। তাদের কি এক ফোঁটা, এই যে লোকটা আমাকে ফোন করছে, এয়ারপোর্টে ছিল, সে যে ফোন করছে, বিবেকের তাড়নায় করছে, বিবেকের তাড়নায় করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা 64 জেলায় ভারতীয় ভিসা অফিসার অনুমোদন দিয়েছে, সেই এজেন্টকে ঘেরাও করতে হবে। এই যে এটা তো আওয়ামী লীগ দিয়ে গেছে, এটা কি কেউ বন্ধ করতেছে? আমি তো দেখতেছি না কেউ বন্ধ করতেছে। আচ্ছা, বাংলাদেশ কেপিআই, নিরাপত্তা অ্যাসেসমেন্ট, এগুলো সবই আলোচনা করছে। অ্যাকচুয়ালি আমার আর কোনো কিছু বলার নাই, যা বললাম ওইটাই। সিভিল এভিয়েশন থেকে শুরু করে সিভিল যত অর্গানাইজেশন আছে, এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেইন বলবো, যে এই কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালাই দিতে পারছে, এবং অন্যান্য যে ক্রাইমগুলা,
এবং তারা বাংলাদেশে এই আগুনটা লাগায় বাংলাদেশের ব্র্যান্ডিং যে এখন দেখবেন এটা কিন্তু ড্রাস্টিক্যালি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে বিনিয়োগের মধ্যে আমরা তো আমাদের নিজেদের কেপিআই ইয়াই করতে পারি না। তারা কি জানে না যে 1.5 ঘন্টা আগুনটা লাগতে দিচ্ছে এখানে এভিল একটা দেশের একটা ইয়ে আছে, তারা কি হিসাব কিতাব করে না? করে তো। বাংলাদেশের ব্র্যান্ডিং আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এটাই ভারত কিন্তু তাদের